অবশেষে নির্মাণ হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। গতকাল একনেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এ বিষয়ে আরও জানব, রাজবাড়ী থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, পদ্মা ব্যারেজ চালু হলে সেই অঞ্চলের মানুষ কেমন সুবিধা পাবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আমরা সকাল থেকে কিন্তু এই পদ্মা ব্যারেজের যে প্রস্তাবিত এলাকা রাজবাড়ী পাংশার হাবাসপুর, সেই হাবাসপুরে আমরা কিন্তু সকাল থেকে এসেছি এবং এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেটি জানিয়েছেন যে দীর্ঘদিনে তাদের প্রাণের দাবি ছিল এই অঞ্চলে পদ্মা ব্যারেজ। ১৯৮৫ সাল থেকে কিন্তু এখানে পদ্মা ব্যারেজ হওয়ার জন্য বেশ কয়েকবার সমীক্ষা হয়েছেন, কিন্তু পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। এখন গতকাল যখন একনেকে বিষয় পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, তখনই ঠিক কিন্তু এই অঞ্চলের মানুষ তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আসলে বিরাজ করছেন। এবং আমরা যেটি তাদের মুখ থেকে জেনেছি যে এই পদ্মা এই অঞ্চলটা একটা চর অঞ্চল, এখানে নানাবিধ কৃষি জমি এবং ফসল উৎপাদন হয় এবং এই পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে তাদের যে জীবন মানের উন্নয়ন, এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, কৃষির উন্নয়ন ও অন্যান্য নানাবিধ উন্নয়ন কিন্তু তাদের মধ্যে উন্নয়ন সাধিত হবে বলে তারা আশা করছেন। এবং এই পদ্মা ব্যারেজ না থাকে কিন্তু ফারাক্কা বাঁধের কারণে কিন্তু পদ্মা নদী সহ আশপাশের যে শাখা নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু এই শুষ্ক মৌসুমে পানি শূন্য থাকে এবং যার কারণে কৃষি কাজ সহ অন্যান্য কাজে কিন্তু ব্যাহত হয়। এই পদ্মা ব্যারেজ হলে আসলে পানি সংরক্ষণ করা যাবে, যার কারণে কিন্তু তারা দাবি করছেন যে তাদের যে কৃষি বিপ্লবের সাথে সাথে নদীতে মৎস্য আহরণ সহ বিভিন্ন যে জীবন জীবিকা, সেটি কিন্তু উন্নয়ন ঘটবে এবং এই অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা, এই অঞ্চলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পাশাপাশি যে এই এলাকাকে একটা পর্যটন এলাকা হিসেবে তারা কিন্তু দেখতে চান। এই পদ্মা ব্যারেজ বাস্তবায়নে কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা, এবং দ্রুত সময়ের মধ্যে যদি পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হয়, এই দাবি তারা করেছেন। শাওন। রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে।